আম্মু এখনো রেখে আছো? আর হবে না তো? কণিকা বেগম ব্যস্ত হাতে কাজ চালিয়ে জিজ্ঞাসা করে। শশী বউ ওঠেনি? তার বলার সাথে সাথেই সেখানে শশীর আগমন ঘটে। শাশুড়ির হাত থেকে খুন্তি ছিনিয়ে নিয়ে নিজেই কড়াইয়ে ভাজি নাড়তে নাড়তে বলে, আম্মা, আমি এসে গেছি না, এখন সব দায়িত্ব আমার। আপনি শুধু হুকুম তামিল করবেন। আমি খুবই লক্ষ্মী বৌমা, বুঝলেন? কানন বিস্ফোরিত চোখে শশীর কাণ্ড দেখে। সে হতবাক, স্থবির। কি সাহস মেয়েটার! মা না রেগে খুন্তি দিয়ে পেটানো শুরু করে। একবার বিরক্ত করার জন্য তাকে বেলুনি দিয়ে পিটিয়েছিল। সে ঢোক গিলে মায়ের প্রতিক্রিয়া দেখার অভিপ্রায়। তাকে আশ্চর্য করে কণিকা বেগম কিছুই বললেন না। একটা টিফিন ক্যারিয়ারে খাওয়া সাজাচ্ছে স্বাভাবিক মুখে। কানন এবার শশীর দিকে চায়। শশী নির্বিকার ভঙ্গিতে কাজ করে যাচ্ছে। আম্মা, আপনার ছেলের হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। ছোট বাচ্চার স্কুলে যাওয়ার সময় যেমন বাহানা দেখায় সেরকম। ওরা নাকি নার্ভাস লাগছে, একটু ঝাড়ফুঁক দিন তো। শশীর কথায় কণিকা বেগম ছেলের দিকে তাকান। কানন শশীকে চোখ রাঙিয়ে কেটে পড়ার চিন্তা করবে। কণিকা বেগমের কথায় থেমে যায়। ভয়ের কি আছে? ছোট বাচ্চা তো তুমি নাও, রিল্যাক্স থাকো, চিন্তার কিছুই নেই। প্রথম দিন কাজে যাবে, তাই একটু নার্ভাস থাকবেই, সবারই থাকে, আমারও ছিল। তুমি শুধু কনফিডেন্ট থাকবে, সবার সাথে মিশে থাকার চেষ্টা করবে, বাকি নিজে নিজেই শিখে যাবে। কণিকা বেগমের কথায় কানন মাথা চুলকে হাসে। মাকে জড়িয়ে ধন্যবাদ জানিয়ে ড্রয়িং রুমে চলে যায়। বাবার গলা শোনা যাচ্ছে। বাবার ঝাড়ি শোনা যাক, না হলে তো দিনটাই পানসে লাগবে। কণিকা বেগমের অধর কোণে হাসির ঝিলিক বয়ে বেড়ায়। তিনি প্রাণ খুলে দোয়া করেন ছেলের জন্যে, ছেলের ভবিষ্যতের জন্যে। মায়ের দোয়া তো উপরওয়ালা ফিরিয়ে দেয় না। সকালের নাস্তার পর্ব শেষ হলে মুর্তাজালি ছেলেকে বকে বকে সাবধান গীত শোনাচ্ছেন। এভাবে চলবি, ওভাবে চলবি না, সবার সাথে হেসে হেসে মিষ্টি করে কথা বলবি, কোনো সমস্যা হলে কারো কাছে পরামর্শ চাইবি, মুখে কুলু পেটে বসে থাকবি না, কেউ বিরক্ত করলে বসকে জানাবি, আরও অনেক কিছুই। যেন কারণ সদ্য স্কুলে ভর্তি হয়েছে, তাকে স্কুলে ভালোভাবে বিদ্যাপাঠ করার জন্য বোঝানো হচ্ছে। কারণ ভোতা মুখে সবটাই গিলছে। ছোট কুঞ্জ তার ছোট 2-3টা জ্ঞান দিতে ভুলছে না। মুর্তাজালি সবশেষে হেসে বলেন, অফিসের ইয়াং মেয়ে কলিগদের থেকে দূরত্ব বজায় রেখে চলিস। মনে রাখিস, ঘরে শেরনি আছে। আব্বু তোমার হয়েছে? ছোট বাচ্চা নয় আমি, আমার লেট হয়ে যাচ্ছে। ফুপা ফুপি, চাচি চাচু সবার সাথে দেখা করতে হবে। কাননের কথার মাঝে কণিকা বেগম একটা অফিস ব্যাগ আনে, ছেলের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমার ছিল, তোমাকে দিলাম। এখানে তোমার সব কাগজপত্র গোছানো আছে। পুরনো সেকেলে বলে নাচ ছিটকিও না যেন। সাবধানে যাবে, অফিসে পৌঁছেই ফোন করবে। নার্ভাস হবে না মোটেও, বেশি অসুস্থ হলে ফোন করবে। ভালোভাবে যেও। কানন ব্যাগটা পেয়ে খুশি হয় ঢের। সে উঠে মাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত সুরে বলল, ধন্যবাদ আম্মু, আমি আসছি। হ্যাঁ, দোয়া করবে এই অধমটার জন্য। আব্বু তুমিও। শশী কিচেন থেকে এগিয়ে আসে, হাতের বাটিতে সেমাই সে শাশুড়ির হাতে দেয়। কণিকা কিছু বলবেন, শশী হেসে বলে, আম্মা, আপনি নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে দিন ওর। কণিকা বেগম চামচে তুলে কাননকে মিষ্টি মুখ করায়। হাত বাড়িয়ে চুলের বাজে গলিয়ে মমতার সুরে বলে, অনেক বড় হ বাবা, সকল দুঃখের ঊর্ধ্বে সুখে ভরে উঠুক ভবিষ্যৎ। কণিকা বেগমের কাজলে আঁকা নেত্র যুগল ঢেউয়ে ভেসে বেড়ায়। কারণ ঝুঁকে আসলে মমতাময়ী মমতায় ডুবিয়ে ললাটে স্নেহ ঢেলে দেয়। কারণ হেসে সকলের থেকে বিদায় নেয়। কুঞ্জ ফারিনও বাদ যায়নি। দাদি মাথায় হাত বুলিয়ে 1000খানেক নোট পকেটে পুরে দিয়ে দোয়া করে বলে, মুরব্বী, সফল কাম হও, অনেক অনেক বড় হও, অনেক মর্যাদা কামাও। চাচা চাচি ফুপ্পি সবাই দোয়া করে দেয়, সাথে হাদিয়াও দেয়। ফারদিন শক্ত করে বুকে চেপে ভাইকে বাহবা দেয়। মিহিরও ব্যতিক্রম নয়, দুহাতে ভাইকে আগলে বলে, সরি ভাই, অনেক কথা শুনিয়েছি। এই খারাপ আমিটাকে মাফ করিস না, তবে দোয়া করি সফলতার শিখরে আহরণ কর। বেস্ট অফ লাক। একে একে সবার থেকে বিদায় নিয়ে বাইকে উঠবে। মুর্তাজালি এগিয়ে এসে ছেলের হাত ধরে বলে, আব্বা, প্রথম দিন স্কুলে আমি গিয়েছিলাম, আজও আমি ড্রপ করে দিই। কানন বাবার হাতে হাত রেখে বলে, আব্বু আমি যেতে পারবো, টেনশন কেন করছো? মুর্তাজালি হেসে ছেলের পিঠ চাপড়ে দিল আবার। কানন মায়ের দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিল। এক পল শশীর পানেও চায়। শশী অধর নাড়িয়ে শব্দহীন বেস্ট অফ লাক বলে মিষ্টি করে হাসলো। কানন প্রত্যুত্তরে চমৎকার হাসে। সালাম জানিয়ে রওনা দেয় নতুন গল্পের মোড়ে। ব্যস্ততার চাদরে ঢেকে রাজধানীর অলিগলি, ক্লান্তির শ্বাস ছাড়ার অবকাশ নেই। দিনমজুরিরা লেগে পড়েছে তাদের জীবিকায়। ফুটপাত দখলে নিয়ে নিয়েছে ছোটখাটো ব্যবসায়ী। ছিন্নমূল মানুষেরা নিজেদের পোটলা বেঁধে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য। সাহেবগোছের লোক আর ফাইল হাতে ছাত্রছাত্রীদের দেখলে এক প্রকার হামলে পড়ে। রকেটের গতিতে ছুটছে এক এক যানবাহন।
ট্রাফিক আইন ভঙ্গ করে একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় নেমেছে। সবারই নিজ গন্তব্যস্থলে যাওয়ার তারা। শেরতাজ আলী কারণ তার ব্যতিক্রম নয়, সেও স্পিডে বাইক টানে। সামনের বাস থেকে কেউ রুটি ফেলে। ব্যস্ত রাস্তার মাঝে রুটির টুকরো দেখে এক কুকুরের বাচ্চা ছুটে আসে, সাথে তার মাও আরও বাচ্চারাও। একেবারে কাননের বাইকের সম্মুখে। কানন একটু অপ্রস্তুত হয়ে ব্রেক কষে বাইক থামায়। বুকটা তার ছ্যাদ করে ওঠে। এই নিয়ে অনেকবার সে গুরুতর অ্যাক্সিডেন্ট হতে বেঁচেছে। আল্লাহ পাক জানে এই কুকুরগুলো তার বাইকের সামনে কেন আসে। সে বাইক সাইড কেটে টান দিবে, হঠাৎ কি হলো? পরিবেশ গুমট। ফুটপাতের ব্যস্ত পথচারী আহাচারি করে ছুটে আসে। কোনো মায়ের বুক যে খালি হলো। কানন পিচঢালা রাস্তায় পড়ে ঘন ঘন শ্বাস টানে। অস্ফুট স্বরে মুখ নিঃসৃত হয়ে মা ডাক বেরিয়ে আসে। ঘাট তুলে তাকাতে দেখতে পায় এক মালবাহী ট্রাক হর্ন বাজিয়ে ছুটে আসে। কাননের বুকটা ধরফর করে ওঠে। উঠতে নিয়েও পারে না। যন্ত্রণায় চোখ বুজে আসতে চায়, তবুও মায়ের হাসি মুখখানা স্মরণ করে উঠে দাঁড়াবে সেটাও সম্ভব হয় না। গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল কেঁপে উঠল যেন। বিদ্যুতের লাইনে বসা শত শত কাক শালিক উড়ে যায়। তমসায় ঘিরে ধরেছে ঘরের মহল। দরজা জানালা বন্ধ। কোথাও হতে ক্ষীণকায় আলো চোখে পড়ছে না। এমন শ্বাসরুদ্ধকর তমসায় নিমজ্জিত শেরতাজ আলী কানন। ঘুমিয়ে নেই সে, নাইবা আধারের মেঘ চেয়ে আছে অম্বরে। নয়নযুগল শূন্যে চেয়ে আছে পলক্ষীন। কখনো চোখের পাতা নিভে বন্ধ হয়। দরজা খোলার শব্দেও তার মাঝে প্রভাব পড়ে না, তবে আলো প্রবেশ করায় চোখের আকার বড় হয়। দরজায় মমতাময়ীকে দেখে নড়ে চড়ে বসল। কণিকা বেগম প্লেট হাতে হাসি মুখে প্রবেশ করে। বিছানার কার্নিশ ঘেঁষে বসে। প্লেটে হাত দিয়ে ভাত মাখাতে শুরু করে। কারণের স্মৃতির পাতা ফিরে আসে বর্তমানে। আম্মু, আমার হাতে ব্যথা, তোমার হাতে খাইয়ে দেবে? মিষ্টি সুরে ডেকে আবদার জুড়েছিল কানন। আবদার করে উৎসুক মুখে মায়ের পানে তাকিয়ে, কিন্তু সরাসরি নাকচে ব্যথিত হয় ছোট মনটা। একটু জেদি সুরে আবারও একই সুর গায়। খাইয়ে দিলে কি হবে? তোমার হাত পচে যাবে। চাচি মিহিকে খাইয়ে দেয়, ফারিন ভাই বড়, তবু খাইয়ে দেয়। মায়ের বরফ শীতল চাহনিতে 7 বছর বয়সী কানন আর কিচ্ছুটি বলার সাহস করে না, তবে মা জননী আশা দেয়। এক্সামে ফার্স্ট হলে খাইয়ে দিব। সেই আশায় আনারি কানন পরের শ্রেণীতে প্রথম হয়। সেদিন মা পেট পড়ে নিজ হাতে যত্ন সহকারে খাইয়ে দিয়েছিল। তারপর থেকে প্রত্যেক শ্রেণীতেই সে টপার। ভাবতেই কাননের অধর কোণা বেঁকে যায়। মুখে খাবারের অস্তিত্ব বুঝতে পেরে মলিন সুরে বলে, পা অচল হলেও হাত জোড়া এখনো কর্মক্ষম আম্মু, একাই খেতে পারতাম। কণিকা বেগম রুষ্ট চোখে চায় ছেলের পানে। গম্ভীর সুরে বলে, খাইয়ে দিচ্ছি, কোনো সমস্যা? হাত ধুয়ে নেব। না থাক, খাইয়ে দাও। ছোটবেলায় কত কঠোর পরিশ্রমের পর এমন মিষ্টি বিনামালা জুটত, এখন ভিড়িতে হজম হচ্ছিল না। কার উপর নির্ভরশীল থাকার প্রবণতা মানুষের অন্যতম দুর্বলতা। এমনও সময় আসতে পারে যখন তোমার কাজটা করা জরুরি, অথচ তুমি ডানে বামে তাকাও যে কেউ আসুক আমার কাজটা করে দিক। সবশেষে তুমি ব্যর্থ থেকে যাবে, অথচ দুষে যাবে সমাজ ব্যবস্থাকে যে আমার সাথে চিট হয়েছে। কানন মায়ের কথার মর্ম বুঝতে পারে। ফিচেল হেসে বলে, প্রয়োজনের বাইরে একটু আহ্লাদ হলে পরনির্ভরশীল হয় না। কঠিনতম বাস্তবতার বাইরেও মেসুয়ালরা ছোটখাটো সহগের চেয়ে সবাই থাকে। কণিকা বেগম কিছু বললেন না, তবে তার মাতৃমনে সংশয় দানা বাঁধে। সে কি খুব কঠোর? উত্তর আসে না ভেতর থেকে। কানন মায়ের সাথে সবটুকু খাবার গলাধ্যকরণ করে। কণিকা বেগম ছেলেকে পানি খাইয়ে দেয়। টিস্যু দিয়ে মুখ মুছে দিবে, কানন আগে আঁচল টেনে মুখ মুছে নিয়েছে। টিস্যু বাড়ানো দেখে কানন আঁচল ছেড়ে ছোট্ট করে সরি বলে। কণিকা বেগম বা হাত ছেলের চুলের ভাঁজে গলিয়ে বুলিয়ে দেয় কিছু সময়। তারপর এটো প্লেট নিয়ে বেরিয়ে যাবে। কানন থামিয়ে বলে, আম্মু শশীকে বুঝিয়ে শুনে বাড়িতে পাঠিয়ে দাও। 2 মাস কম না, খুঁটি পুঁতে বসবে নাকি? আরও কিছু বলবে, ঘরে কারো আগমনে থেমে যায়। শশী থমথমে মুখে এগিয়ে আসতে প্রেসক্রাইবকৃত সকল ওষুধ বক্স থেকে বের করে। একটা করে ছিঁড়ে কাননের মুখের সামনে ধরলে কানন চুপটি করে মুখে পুরে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস তুলে ঢকঢক করে গিলে নেয় একে একে সব ওষুধ। টু শব্দ করে না। শশীও কিছু না বলে চলে যায়। কণিকা বেগম কি বলবেন ভেবে পান না। রাতের বেলায় রান্নাঘর শশীর দখলে। শ্বশুরমশাই আবদার জুড়েছে বাবা ছেলে মিলে ঝাল চিতই খাবে। শের সাহেবের পছন্দের পিঠা। শশী মলিন মুখে পিঠা বানায় দক্ষ হাতে। বেশ কয়েকটা হয়ে এলে ঝুড়িতে তুলে শ্বশুরমশাইয়ের হাতে ধরিয়ে দিল। মুর্তাজালি জিজ্ঞাসা করে, আজকের দিনের কি হালচাল? চিল্লাচিল্লি করেছে? রাগারাগি? না আব্বু, চুপচাপ ছিল, কারোর সাথে কথা বলেনি। দুপুরে বোধহয় মায়ের সাথে একটু বলেছিল। শশী মৃদু হেসে বলে কিচেনে চলে যায়। পিঠা বানানো এখনো শেষ হয়নি। শশী একটা পিঠাও বানাতে পারে না, চিল্লাচিল্লি পর্ব শুরু। সে জানতো এমন কিছুই হবে। শের মহাশয় সারাটা দিন চুপ ছিল, মানে রাতে প্রলয় তোলা দিবেই।
সে গ্যাস অফ করে দৌড়ে চলে যায় ঘরে। ফ্লোরে তার বানানো পিঠা গড়াগড়ি খাচ্ছে। কুঞ্জ ভয়ে বাবার পা জড়িয়ে রেখেছে। শ্বশুরমশাই ব্যথিত নয়নে ছেলের পানে চেয়ে আছে। সে পাগলের মতো চিল্লাচিল্লি করছো কেন? ছোট বাচ্চা তুমি। শশীর কথা যেন আগুনে ঘি ঢেলে দিল। বিছানায় শুয়ে থাকা শেরতাজালি চোখ মুখ খিচে উঠে বসে। চোখ মুখ লাল হয়ে আছে তার। বালিশ ছুঁড়ে আবারও গর্জে উঠে। 100 বার চিল্লাবো, তোমার কি? আর পাগল তাই পাগলের মতো চিল্লাচ্ছি। গেট আউট। শশী গায়ে লাগায় না, এটা নিত্য সময়ের ঘটনা। সে থমথমে মুখে মুর্তাজালির দিকে তাকে ইশারায় বোঝায় কি হয়েছে। কুঞ্জ কেঁদে উঠে সাথে সাথে। মুর্তাজালি ছোট ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, কানন ঘুমিয়েছিল, আব্বা বলে ডাক দিলাম। কুঞ্জ ছোট না বলো, বুঝতে পারিনি। বিছানায় বসেছে, আব্বার পায়ে লাগেছে নাকি, উঠে চিল্লাচিল্লি ছোড়াছড়ি করেছে। শশী বুঝতে পারলো হয়তো লেগেছে ওর। ওদিকে কানন আবারও কোলবালিশ ছুঁড়ে মারে। চিল্লাবো না, চলে যাও এখান থেকে সবাই। যা বলছি, যাচ্ছ না কেন? প্রথম কথা শান্ত সুরে বললেও শেষের দিকে গলা চড়াও হয়। মুর্তাজালি শশীকে ইশারা করে বেরিয়ে যায়। শশী এগিয়ে যায় বিছানার ধারে। খেয়াল করে কানন হাঁপাচ্ছে। শুধু হাঁপাচ্ছে না, ঘেমে একেবারে ভিজে গেছে শার্টটা। শশী বিচলিত হয়ে কাননের গালে গলায় হাত রেখে বলে, এই শের কি হয়েছে? পায়ে লেগেছে? কানন ঝটকায় হাত সরিয়ে শান্ত সুরে বলে, কিছুই হয়নি আমার, ঘুম পাচ্ছে না। বিলিভ মি অ্যালন শশী। শশীও কম না, গা থেকে কাঁথা সরিয়ে পায়ে আলতোভাবে মেসেজ করে দিতে থাকে। কানন আবারও চিল্লিয়ে শশীকে যেতে বলে। ঘাড়তারা শশীকে সেভাবে বসে থাকতে দেখে কানন হঠাৎ শান্ত হয়ে আসে। কিচ্ছু বলে না, অনুভূতি দেখায় না। চুপটি করে বসে থাকে যেন কোনো পুতুল। লালিমায় ছেয়ে আছে টইটুম্বর নয়নযুগল। শশী সময় নিয়ে পায়ে মেসেজ করে। কাননকে অনুভূতিহীন তাকিয়ে থাকতে দেখে শশী পা ছেড়ে এগিয়ে আসে। অন্যায় ঘরমাক্ত মুখটা মুছে কোমল সুরে বলে, এই শের, এভাবে গুমট ভাব নিয়ে কেন থাকো? কেমন অনুভব হয়? কিছু বলো না, শুধু চিল্লাচিল্লি করো, সারাক্ষণ ঘরে পড়ে থাকো। মাথা ব্যথা করছি, প্লিজ চলে যাও শশী বউ। থমথমে সুরে বলে কানন। তার গলায় রাগের আভাস অগ্রিম সতর্ক বার্তা দিচ্ছে আর একটু বাড়াবাড়ি হলে কি হতে পারে। শশী দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কপল 2 হাত রেখে ললাটে পরপর 3 বার অধর ছুঁয়ে বলে, তোমার ব্যথা আমার হোক এমন মন ভোলানো কথা বলবো না, তবে বলবো তোমার সব দুঃখ আল্লাপাক দূর করে দিক। তাতে সেটা আমার ভাগে লিখে থাকলে আমি খুশি খুশি মেনে নিব। কানন নির্বিকার ভঙ্গিতে বসে। শশী কারো আগমন শব্দ শুনতে পেয়ে অধরের কিনারায় ছোট চুম্বন করে সোজা হয়। কণিকা বেগম গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করে। কিছু বলবে শশী আটকে দিল ইশারায়। শাশুড়ির হাত ধরে বাইরে নিয়ে যায়। কানন গম্ভীর মুখে তাদের প্রস্থান দেখে গলা ফাটিয়ে বলে দরজা আটকে দিতে। শশী ফিরে এসে দরজা লাগিয়ে দিল। কি সব পাগলের কারখানা। বদ্ধ ঘরে কানন ঘন ঘন শ্বাস টানে। ঢোক গিলে নিজ পায়ের দিকে তাকাতে সমস্ত বিতৃষ্ণা এসে বাসস্থান গড়ে নিল বুকের কোনায়। ড্রয়িং রুমে নিস্তেজ হয়ে বসে আছেন মুর্তাজালি। মনটা তার অনলে পড়ছে দাউ দাউ করে। তার কোলে মাথা রেখে ঘুমিয়ে কুঞ্জ। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মুর্তাজালি দীর্ঘশ্বাস ফেলে কুঞ্জর মাথায় হাত বুলিয়ে দেয়। কণিকা বেগম থমথমে মুখে পাশেই দাঁড়িয়ে আছে। তার পাশে শশী চুপচাপ দাঁড়িয়ে। নীরবতার বেড়াজাল ভেঙে কণিকা বেগম বলেন, কানুনটা বাড়াবাড়ি করছে। মাত্রা অতিক্রম করার আগেই কিছু করতে হবে, এভাবে চলতে পারে না। কি করা উচিত? মুর্তাজালির পাল্টা প্রশ্ন। কণিকা বেগম আগের সুরেই বলে, ওকে ওর মর্জি মাফিক চলতে দেওয়া যাবে না। ও সারাক্ষণ ঘরে বসে থাকবে, জিনিস ছোড়াছুড়ি করবে, কখনো চিল্লাবে তো কখনো মুখে কুলু পেটে বসে থাকবে। আর আমরা চুপচাপ হজম করে যাচ্ছি। ডাক্তার আশুতোষ, সালাউদ্দিন, মিহির আসলে তো বোম মেরেও মুখ দিয়ে বুলি ফুটানো যায় না। ওকে আগে থেকেই শাসন করলে এমন হতো না। মুর্তাজালির স্ত্রীর পানে তাকিয়ে থাকে। তাচ্ছিল্যের স্বরে বলে, যাও, গালে 2টা থাপ্পড় মেরে শাসন করো। ঢঙের আহ্লাদ দেখাতে হবে না তোমার। ভালোবাসা প্রকাশ করা আহ্লাদ না, একটু ভালোবাসা দেখালেই বিগড়ে যাবে ধারণা, বাদ দাও। কুঞ্জকে নিয়ে ঘরে চলে যান তিনি। কণিকা বেগম স্থবির হয়ে দাঁড়িয়ে। পাশে পুত্রবধূর উপস্থিতিতে স্বামীর হেয়সুর লজ্জায় পারে না মাটিতে মিশে যেতে। তিনি ঠোঁটে ঠোঁট চেপে হনহনিয়ে চলে যায় কিচেনের দিকে। তার ধুরুম ধারুম চলার শব্দ চিল্লিয়ে বলছে তার রাগের মাত্রা। শশী সোফায় বসে পড়ল। সে কি করবে ভেবে পায় না। রান্নাঘর হতে বাসন কোসন সংঘর্ষের উঁচু আওয়াজে শশী সেখানে যাওয়ার চিন্তা বাদ দেয়। শাশুমা তাকেই না বাজায়। তবে এভাবে বসে থাকা যায়? পিঠা বানানো এখনো বাকি আছে। শশী গুটি গুটি পায়ে রান্নাঘরে যায়। গ্যাসের চুলা অন করে আবারও পিঠা বানাতে শুরু করে। আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আম্মা আব্বুর কথায় মন খারাপ করবেন না। আসলে শের সাহেবের অমন রিয়াক্টে কষ্ট পেয়েছে। শের তো আব্বুর সাথে চিল্লাচিল্লি করে, তাই। লিমিট ক্রস করে কথা বলবে না শশী বউ।
কিছু বলি না ভেবে মাথা চড়ে বসেছো, ঠাস করে নামাতেও সময় লাগবে না। কথা তো বললো না যেন মুখের উপর ঠাস করে চর বসিয়ে দিল। সাথে শশী শিক্ষা নিল শতভাগ। শাশুড়ি মায়ের মিষ্টি খুনসুটির সাথে আগাগোড়ায় মিশে গিয়েছিল সে। তবে নিগুড়ো সাবধান বাণী যেন শশীকে সতর্ক করে দিল, কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না। কণিকা বেগম ভাতের বোল নিয়ে ডাইনিংয়ে রেখে আসে। শশী ভোতা মুখে পিঠা বানানো শেষে রাতের খাবারের জন্য টেবিল সাজায়। শ্বশুর মশাই কেউ ডেকে নিয়ে আসে। শাশুড়িকে টপকে শশী প্রতি মহাশয়ের জন্য নিজেই খাবার নিয়ে যায়। খাবার খাইয়ে আসলে শাশুড়ির তীক্ষ্ণ দৃষ্টি আকর্ষণ করলেও শশী আমলে নেয় না। সবকিছু গোনায় নিলে তো দুঃখ সাগরে হাবুডুবু খেতে হবে। শশীরও ওইসবে ইন্টারেস্ট নেই। সেও রাতের খাবার খেয়ে সব এঁটো থালা বাসন হাঁড়ি পাতিল ধুয়ে তাকে রেখে গুনগুন করে শাশুড়ির সামনে দুইবার ঢু মেরে এসেছে অভিমানী বাচ্চার মতো, এই আশায় যে শাশুড়ি ডেকে তখনকার বকার জন্য একটু অনুতাপ বোধ করবে। কিন্তু না, কাঠখাট্টা শাশুড়ি নিজের কাজেই মত্ত ছিল। শশী তাই আর সময় ব্যয় না করে নিজ ঘরে ফিরে আসে। বিছানায় মলিন মুখে কাননকে বসে থাকতে দেখে শশীর বুকটা কেঁপে উঠল নিমিষেই। তবে সে হাসি মুখে বলে, এখনো জেগে আছো? আমি ভেবেছি ঔষধের ডোজে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছো। অষ্টমে যাব। শশীর কথার পৃষ্ঠে কাননের শুকনো গলা। শশীর বুকটা মুচড়ে উঠে আবারও। সে ওয়াশরুমের দরজা খুলে কাননকে ধরে নামাতে সাহায্য করে। কানন শশীর কাঁধ ডান হাতে শক্ত করে চেপে ধরে অল্প ভর ঠেলে দেয়। বাম পা ফ্লোরে রাখলেও প্লাস্টার করা ডান পা শূন্যে। চোখ মুখ খিচে ধীর পায়ে ওয়াশরুমে যায় অসহায় মুখে। শশী তাকে ওয়াশরুমে রেখে বাইরে বের হয়ে আসে। এলোমেলো বিছানা গুছিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। কেননা শেরমশাই সারা রাত বসে থাকবে, তবে ডেকে বলবে না এসে নিয়ে যাও। একবার রাতে সে ওয়াশরুমে রেখে বিছানায় বসেছিল, কখন চোখ লেগেছিল বুঝতে পারেনি। সেদিন টানা 4 ঘন্টা ছিল ওই বদ্ধ ওয়াশরুমে। সেদিন নিজের গাফিলতির জন্য শশী অনেক অনুতপ্ত ছিল। সে কাননকে বিছানায় ভালোভাবে শুইয়ে দিয়ে বাটিতে তেল ঢালে। কানন সেটা লক্ষ্য করে মুখ বিকৃত করে। শশী হেসে বলে, বাচ্চাদের মতো মুখ বানিয়ে লাভ নেই। 2 পায়ের তালুতে ভালোভাবে ঘষে গরম করতে হবে। তোমার পা তো এমনিতেই ঠান্ডা বরফ হয়ে থাকে। শশী ভালোভাবে পায়ে ও হাতের 2 তালুতে ঘষে মাথায়ও ঘষে দেয়, যদি একটু ভালো অনুভব করে। কিন্তু কানন নির্বিকার ভঙ্গিতে চোখ বুজে রাখে। শশী তেলের বাটি সরিয়ে লাইট নিভিয়ে আসে। দুজনার গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ে। শুয়ে পড়লেও শশীর চোখে ঘুম ধরা দেয় না। এই গুমট নিস্তেজ পরিবেশ ভালো লাগে না তার। শের মহাশয়ের নিশ্চুপতা ভালো লাগে না। তার থেকে গুটিয়ে থাকা দূরত্ব মেপে চলা ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে। এই তো তার থেকে 2 হাত দূরে চিত হয়ে শুয়ে আছে। চোখ বুজে রাখলেও শশী জানে ঘুমায়নি। সে চাইলে দূরত্ব ঘুচিয়ে নিতে পারবে, কিন্তু ও চায় না যে। বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসে। শশী মাথা তুলে উকি দিয়ে দেখে, একটু একটু করে এগিয়ে যায়। যখন দুজনের ছোঁয়া লাগে শশী চোখ খিচে ঘুমের ভান ধরে রাখে। একটু সময় গড়ালেই শশী গায়ে হাত তুলে দেয়। সাথে সাথে কেউ ঝটকায় হাত সরিয়ে দিল। শশী মুডের 12টা বেজে যায়। সে বালিশ থেকে মাথা তুলে কাননের দিকে ঝুঁকে আসে। মাথার অপর পাশে এক হাত রেখে নাকে নাক ঠাস করে বাড়ি দিয়ে ফিসফিসিয়ে বলে, খুব ভাব তোমার, তাই না শের? কি ভাবোটা কি তুমি? আমি তোমার কাছে আসার জন্য ছটফট করছি? তোমার বুকে মাথা রেখে ঘুমানোর জন্য পাগল পাড়া আমি? তোমার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকি আমি? কাননের নাকের পাটা ফুলে ফুলে ওঠে। শশীর উষ্ণশ্বাস মুখে বাড়ি খাচ্ছে। সে তার বাহু শক্ত করে চেপে সরিয়ে দিতে চায়। শশী শক্ত হয়ে থাকে। কাননের শক্ত চোয়াল চেপে ধরে আবছা নিমজ্জিত অন্ধকারে আন্দাজে আঘাত স্থানে রুক্ষ শুষ্ক ওষ্ঠা ধরে। খুব বেশি সময় নেয় না। একটু আগুন ধরিয়ে ছিটকে সরে আসে। কানন তড়িৎ গতিতে চোখ খুলে একটু তরপায় ঢোক গিলে রুক্ষ শ্বাস ফেলে। ঠোঁট চেপে ওভাবেই পড়ে থাকে। কিছু সময় পর চোখ বুজে ঘুমে তলিয়ে যায় কড়া ওষুধের ডোজে। শশী আবারও এগিয়ে ছিমছাম গরনের দেহখানা একটু বাঁকিয়ে কাত করে শুয়ে দেয় যত্ন সহকারে। ললাটে ললাট ছুঁয়ে পলকহীন চোখে চেয়ে রয়। কোথায় গেল তার সেই পাগলা প্রেমিক? কোন গহিনী লুকিয়ে আছে? খুঁজে পাবে তাকে? চারিদিকে টুংটাং ক্রিং হর্নের আওয়াজ। বিপ বিপ শব্দে কানে তালা লাগার উপক্রম। ভয়ে দুরু দুরু বুকে এগিয়ে যায় 1 পা 2 পা করে। সে যেতে চায় না এই পথ ধরে, তবুও নিজ পা দুটোকে আটকাতে অক্ষম। সব কেমন আবছা সাদা ধোঁয়াশায় মোড়ানো। ধোঁয়া কেটে যায় ধীরে ধীরে। কানন খেয়াল করে রোডটা তার পরিচিত, সাথে সাথে বুকটা কেঁপে ওঠে। হঠাৎ করে অনুভব করে সে শক্ত হাতে গিয়ার চেপে বাইকে বসে। পেছন থেকে এক পিকআপ ভ্যানের ধাক্কায় বাইক কষে ছিটকে পড়ে এক জায়গায়। তার 1 পা বাইকের নিচে বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। চোখ খুলতেই ওই তো মালবাহী ট্রাক। সে কথা বলতে পারে না, চিল্লাতে পারে না, গলা শুকিয়ে যায়। ভাবনাতে আসে এই তো তার জীবনের অন্তিম পাতা। কেউ নেই কেন? মা, বাবা, কুঞ্জ, শশী বউ। তার আজরাইলের কথা স্মরণে আসে আজকের ফজর পড়া হয়নি। কেন পড়ল না? কি জবাব দিবে সৃষ্টিকর্তার কাছে? সে উপরওয়ালার কাছে আর্জি জানায় বাঁচার। কবুল হলো বোধ করি। ট্রাকটা বাইকের এক কোনায় ঘেঁষে চলে গেল। বাইক আবারও ছিটকে যায় তার উপর থেকে। তার পাটা
ছিঁড়ে গেল কি? তৎক্ষণাৎ চোখ খুলে যায়। শ্বাসের গতি অস্বাভাবিক, দম ফুরিয়ে আসছে যেন। সে ঢোক গিলে শান্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু কেমন অস্থিরতা কাজ করে। আবারও চোখ খিচে লম্বা শ্বাস টেনে নিতেই মিষ্টি মোহনীয় ঘ্রাণ পাওয়া যায়। কেমন টানছে তাকে। তার সমস্ত অস্থিরতা নিমিষেই দূর হয়ে যায়। নাক মুখ ডুবিয়ে জাপটে ধরে তার শশী বউকে। শশী নড়ে চড়ে উঠে, ঘুমটাও ছুটে যায় উষ্ণ ছোঁয়ায়। ঘুম জোড়ানো সুরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।